উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এসেছে উনি থাকতেন ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায়, আপার সাইডে। ওনার অভ্যেস ছিল উনি রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন, কে কেমন আছে, ছদ্মবেশে। তো এক রাতে খোঁজ নিয়ে ফিরে আসছেন, হঠাৎ তিনি এক প্রাচীর ঘেরা দেয়ালের সামনে দাঁড়িয়ে দুজন নারীর কণ্ঠ শুনতে পেলেন, তারা কথা বলছে। তো তিনি থমকে দাঁড়ালেন, তিনি মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবার চেষ্টা করছেন যে তারা কি বলছে। তো তিনি শুনতে পেলেন যে বয়স্ক একটা কণ্ঠ ভেসে আসছে একজন নারীর। তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে যে, মা তুমি তাড়াতাড়ি ওটের দুধ দহন করো আর এই দুধের সাথে পানি মিশাও, তাহলে বাজারে অনেক বেশি দামে বিক্রি করা যাবে। তো তখন তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন যে এবার মেয়েটা উত্তর করছে যে, মা আপনি কি জানেন না ওমরে ফারুক তো বিধান জারি করেছে যে মদিনায় দুধের সাথে পানি মেশানো হয়েছে, এটা যদি প্রমাণিত হয় তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন মা বলছে যে এত গভীর রাত, এখন ওমরে ফারুককে তুমি পেলে কোথায়? সে নাই, সিকিউরিটি নাই, তার সৈনিকেরা নাই, কেউ তো নাই, তাড়াতাড়ি তুমি দুধের সাথে পানি মেশাও। তো তখন ওই বৃদ্ধা মহিলার মেয়েটি একটা অসাধারণ আনসার করেছিল। তখন মেয়েটি বলেছিল, ইয়া উম্মি, মানে হে আমার মা, লাউলা রাআ আমার লা রাআ রব্ব আমার, মানে হে মা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। লাউলা রাআ আমার, মা ওমর দেখছে না এটা ঠিক, কিন্তু লা রাআ রব্ব আমার, ওমরের রব তো দেখে, তার চোখকে ফাঁকি দেবো কি করে? দিস ইজ তাকওয়া, সম্মানিত ভাই এবং বোনেরা, দিস ইজ কল্ড তাকওয়া। এটাই তাকওয়া, যে পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এটা হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমাদের মধ্যে তাকওয়ার এই গুণটা ডেভেলপ হবে। তো আমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে যে উদ্দেশ্যে আল্লাহ সিয়ামকে আমাদের জন্য ফার্স করেছেন সেটা যেন আমরা এনশিওর করতে পারি, আমরা যেন তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুন।